দিনে রাতে প্রকাশ্যে কেটে নেওয়া হয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন প্রজাতির গাছ। এ ঘটনায় উদ্বিগ্ন পর্যটক ও স্থানীয় বাসিন্দা সহ পরিবেশ কর্মীরা। দ্রুত সময়ে বন খেকোদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। কলাপাড়া প্রতিনিধি মোহাম্মদ পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সমুদ্রের বড় বড় ঢেউ, প্রাণ প্রকৃতি এবং সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য খ্যাত বনাঞ্চল উপভোগ করতে প্রতি বছর লাখ লাখ পর্যটকের আগমন ঘটে কুয়াকাটায়। অথচ সৈকতের দেয়ালখ্যাত বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে নির্বিচারে। কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকার ঝাউবাগান এটি। এখান থেকে শতাধিকের বেশি ঝাউ গাছ কেটে নিয়েছে বনদস্যুরা। শুধু এই স্থানটি নয়, দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের লেম্বুরবন, গঙ্গামতির লেক ও কাওয়ার চর সহ অন্তত ৮টি স্থান থেকে প্রকাশ্যে বনখেকোরা সংঘবদ্ধ হয়ে কেটে নিয়েছে সুন্দরী, কেওড়া, ছৈলা, রেন্ট্রি ও কড়াইসহ বিভিন্ন প্রজাতির শত শত গাছ। এভাবে বনাঞ্চল ধ্বংস করায় ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকসহ স্থানীয়রা। যারা এগুলি কাটে, গাছগুলি কাটে, তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আমরা যেন একটু ঘুরতে আসলে যেন গাছের যে ভিউগুলো ওইগুলো যেন পাই। তবে এটা সচেতন মহলের উচিত, এটার প্রতি দৃষ্টি দেওয়া, সরকারের উচিত দৃষ্টি দেওয়া, যাতে এই সৌন্দর্য নষ্ট না হয়। এখানকার সৌন্দর্য অনেক সুন্দর এবং এই যে ঝাউ বাগানটা আছে, ঝাউ বাগানটা আস্তে আস্তে কিছু লোকজন নষ্ট করতেছে, কাইটে নিয়ে যাইতেছে। এটা রোধ করা দরকার আর কি। অনেক গাছই দেখি কেটে ফেলাচ্ছে, গাছ নাই, মানুষ বসতে পারে না, ছাওয়ার জায়গায় বসতে পারে না, রোদের মধ্যে দাঁড়াই থাকে। ওই যে লাল কাঁকড়ার যে বিষটা, ওইখানে অনেক লাল কাঁকড়া উঠছে। এখন ঝাউ গাছ তাই বিদায় ওই লাল কাঁকড়াটা রোদের মধ্যে থাকে না, এই জন্য অনেক কিছু দেখাইতে পারি না। এই গাছগুলো রাতের আধারে অনেক জেলেরা, দুর্বৃত্তরা কাইটা নিয়ে যাইতেছে। আমাদের এই বনের সৌন্দর্যটা নষ্ট করে ফেলাইতেছে। আস্তে আস্তে বিলীন হয়ে যেতেছে আমাদের এই সমুদ্র সৈকতের যে ঝাউবনগুলা। জনবল সংকটসহ নিরাপত্তা ঝুঁকির কারণে অসহায় বন বিভাগ। এরপরও বনখেকোদের নামে ইতোমধ্যেই ৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। যে আমরা ইতিমধ্যে ওখানে যে ঝাউ বাগানে সেটা বেশ কয়েকটা পিওর মামলা দায়ের করা হয়েছে এবং আমাদের আসলে লোকবল খুব কম। সেটা হলো লোকবল খুব কম। আমাদের ওখানে মাত্র ৪ জন স্টাফ। আমাদের অফিস পাহারার জন্য সবসময় সর্বোপরি একজন লোক থাকা দরকার। এই জায়গাটা খুব হিংস্র জায়গা। এখানে রাতের বেলা যেমন বের হওয়া যায় না, আর আমাদের কাছে সাধারণত অস্ত্র থাকে না। অস্ত্র যেটা আছে সেটাও নিরাপত্তার জন্য আমরা থানায় জমা রেখেছি। কারণ হলো ওখানে যদি আমরা অস্ত্র ইস্যু করি, ২ জন ব্যক্তির মধ্যে সে অস্ত্র ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা খুবই দেখা যায় এবং ইতিপূর্বে তাই ঘটেছে। কুয়াকাটা সমুদ্র সৈকতকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন বনায়নের পাশাপাশি বনদস্যুদের আইনের আওতায় আনতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।